লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই বলেই ছুটিকে তাড়া দেয়। ছুটিও তাড়াহুড়ো করে বের হতে লাগলে তখনই খাটের সাথে পায়ে ব্যথা পেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে। আর তখনই অভির চোখে পড়ে ছুটির পায়ে থাকা সে কালো জরুলটি। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই জরুলটা, এটা কি তোমার জন্মচিহ্ন? তখন ছুটিও বলে ওঠে হ্যাঁ। সঙ্গে সঙ্গে অভি আবারও বলে ওঠে, ঝুমকির পায়েও কি একই রকম জরুল আছে? কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর বলে ওঠে, আমরা তো দুজন একসঙ্গে আশ্রমে ছিলাম, আর ঝুমকি আশ্রমে অনেকবার অসুস্থ হয়েছে। আমি নিজে তার সেবা করেছি, কিন্তু কখনো তো তার পায়ে জরুল দেখিনি। কেন হঠাৎ করে এই জরুলের কথা? ছুটির কথাগুলো শুনে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তাদের হারিয়ে যাওয়া পরী। তখন অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার পরী আমার এতটা কাছে ছিল, কিন্তু তাকে আমি কখনো চিনতে পারিনি। এবার সকল প্রমাণ জোগাড় করে ছুটির আসল জায়গায় আমি তাকে পাইয়ে দেব। এই কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই ছুটির গালে হাত দিয়ে অভি ছুটিকে তার কাছাকাছি নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে ছুটি অভিকে ধাক্কা দিয়ে বলে ওঠে, এসব আপনি কি করছেন? আপনাকে না বলেছিলাম আমার উপর আপনি হাজবেন্ডের অধিকার খাটাতে পারবেন না। এই কথা শুনে অভিও কিছুটা স্বাভাবিক হয় আর মনে মনে বলতে থাকে, ছুটি, তুমি হচ্ছে আমার আসল পরী। তোমাকে আমি তোমার আসল জায়গায় বুঝিয়ে দিয়ে তারপর নিজের করে নেব। এই কথাগুলো ভেবে আবারও ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ভালোবাসার নতুন শুরু। অভি ও ছুটি একে অপরের কর্মকাণ্ড দেখে খুনসুটিতে মেতে ওঠে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি নিজের অজান্তেই ঘুমের মধ্যে ছুটির পাশে গিয়ে ঘুমায়। আর ছুটিও নিজের অজান্তে অভির গালে হাত দিয়ে বলতে থাকে কতটা নরম গাল, আর নিজে আদর করতে শুরু করে। এক পর্যায়ে অভি ও ছুটি দুজনের ঘুমে একসঙ্গে ভেঙে যায় আর একে অপরের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। আর সঙ্গে সঙ্গে অভি ও ছুটি দুজন দুজনের মুখটা চেপে ধরে। এরপর ছুটি অভিকে প্রশ্ন করে বলে ওঠে, আপনি এই বিছানায় এলেন কি করে? আপনি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন, আমাকে বিছানায় শুতে দিয়ে নিজে বিছানায় এসে শুয়েছেন। এটা কিন্তু একদম ঠিক হয়নি। অভিও সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে ওঠে, আসলে আমি ইচ্ছে করে এখানে আসিনি। আমি ঘুমের ঘরে ওয়াশরুমে গেছিলাম, আর ওয়াশরুম থেকে এসে তো আমার বিছানায় শোয়ার অভ্যাস। এই জন্য নিজের অজান্তেই বিছানায় শুয়ে পড়েছিলাম। আর আপনি যেটা করেছেন সেটা কি ঠিক করেছেন? তখনই ছুটির মনে পড়ে যায় অভির গালে হাত দিয়ে সেই আদর করার কথাটা। আর সঙ্গে সঙ্গে ছুটি তার কানে হাত চাপা দিয়ে বলে ওঠে, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আর সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে এসে তার বিছানায় শুয়ে পড়ে। তা ভিউয়ার্স, ছুটি ও অভির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এই পর্বে আপনারা দেখতে চলেছেন রাহুল ডক্টর নিয়ে বাড়ি ফেরার পরে জানতে পারে পিসি ঠাম্মি রেগে গিয়ে তার উপোস ভাঙার জন্য রাহিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে রাহিকে খোঁজার জন্য রাহুল বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে পিসি ঠাম্মি সারাদিন উপোস থাকার কারণে জ্ঞান হারালে রাহি তখন পিসি ঠাম্মিকে সুস্থ করে তোলার জন্য নুন চিনির জল নিয়ে আসে। আর তখন রাহুলের মা রাহিকে বাধা দিয়ে বলে ওঠে, তুমি কোনোভাবে পিসিমণির কাছে যাবে না। পিসিমণি নির্জলা উপোস করেছে, তার এই উপোস ভাঙলে অনর্থ হয়ে যাবে। পিসিমণি তার নিয়ম আচারকে খুব মূল্য দেয়, তাই তুমি কোনোভাবেই পিসিমণির কাছে যাবে না। তখন রাহি বলে ওঠে, একজন মানুষের জীবনের থেকে নিয়ম আচার বড় হয় না। পিসিমণির শরীরে এখনই জল প্রয়োজন, নয়তো পিসিমণির বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরপর দেখা যায় রাহি জোর করেই পিসিমণিকে নুন চিনির জল খাইয়ে দেয়। কিছুক্ষণ পরেই পিসিমণির জ্ঞান ফিরে এলে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে পিসিমণি যখন জানতে পারে তাকে নুন চিনির জল খাওয়ানো হয়েছে, তখন পিসিমণি রেগে গিয়ে বলে ওঠে, এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। এই মেয়ে যদি বাড়িতে থাকে আমি তাহলে জলস্পর্শ করব না। পিসিমণির কথা শুনে রাহুলের বাবা বারবার পিসিমণিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিসিমণি কোনো কথাই শুনে না আর বারবার রাহিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন রাহি সকলের সামনে বলে ওঠে, পিসি ঠাম্মি যা বলছে তাই হবে, আমি বেরিয়ে যাচ্ছি। এই বলেই বাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে তিতলি তার বাড়িতে পুজোর মধ্যে বসে খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে আর ভক্তি দিয়ে পুজো করতে থাকে। এটা দেখে তিতলির বাবা বলে ওঠে, অতি ভক্তি চুরির লক্ষণ, নিশ্চয়ই কিছু না কিছু করেছে। এরপর তিতলির বাবা মা রাহিকে ফোন করতে চাইলে তখনই তিতলি বাধা দিয়ে বলতে থাকে, ও বাড়িতে অনেক কাজ, সবকিছু নিয়ে ব্যস্ত আছে দিদিভাই। আর বারবার রাহিকে ফোন দিতে বাধা দেয় তিতলি। এটা দেখে তিতলি ও রাহির বাবা মায়ের সন্দেহটা আরো বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় রাহি কষ্ট পেয়ে রাস্তার মধ্যে একা একাই হাঁটতে থাকে। আর ঠিক সেই সময় পিসি ঠাম্মির জন্য ডক্টর নিয়ে বাড়ির দিকে বাইক নিয়ে যেতে লাগলে রাস্তার মধ্যে রাহুলকে দেখে রাহি। আর মনে মনে বলতে থাকে, এখন আমাকে রাহুলের সামনে গেলে চলবে না। আর সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। এদিকে রাহুল কিছু দূর বাইক নিয়ে যেতে তার মনে হতে লাগে কাউকে সে দেখেছে। এরপর দেখা যায় রাহুল বাড়িতে পৌঁছে যখন জানতে পারে পিসি ঠাম্মি রেগে রাহিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাহুল রাহিকে খোঁজার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।
ছুটি এবার নিজের আসল পরিচয় জানতে পেরে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে দাশগুপ্ত বাড়িতে এসে সকলের সামনে ঝুমকির মুখোশ খুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় গুন্ডাদের হাত থেকে অভিমান্যু ছুটিকে বাঁচানোর পরে তাকে হসপিটালে নিয়ে যায়। আর সেখানে ডক্টররা ছুটির ট্রিটমেন্ট করলে সেই সময় অভিমন্যুর চোখে পড়ে ছুটির পায়ে সেই জরুলটা, যা হুবহু পরীর পায়ে ছিল। তখন অভিমন্যু মনে মনে বলতে থাকে, ছুটির সকল ব্যবহার আচার একদম হুবহু পরীর মতন। তাহলে কি এই আমাদের পরী? আর আমাদের বাড়িতে যে এসেছে ছদ্মবেশী? আমাকে আসল সত্যটা জানতে হবে। তখন অভিমন্যু সেই হসপিটালের মধ্যে ডক্টরের কাছে গিয়ে বলে ওঠে, ডক্টর, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমি যে মেয়েটাকে নিয়ে এসেছি সেই মেয়ের ডিএনএ টেস্টের রিপোর্ট আমাকে দিতে হবে। ডক্টর অভিমন্যুর কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাড়ির মধ্যে পরীর বাবা হিরণময় বলে ওঠে, আজই আমরা পরীর ডিএনএ টেস্ট করাবো। এই কথা শুনে পরীর কাকাই চমকে ওঠে, আর সঙ্গে সঙ্গে ঝুমকিও ভয় পেয়ে যায়। তখনই ঝুমকি নাটক করে বলতে থাকে, বাবা, আমার আর শরীরটা ভালো না, আমরা না হয় কাল চলে যাব। ঝুমকির এই নাটকীয় কথা শুনে হিরণময়ের সন্দেহ বেড়ে যায়, আর মনে মনে বলতে থাকে, তাহলে কি অভি ঠিক বললো? এই মেয়েটা ডিএনএ টেস্টের কথা শুনে এত ভয় পাচ্ছে কেন? তাহলে কি আমারই ভুল? এই কথাগুলো ভাবার সময় পরীর কাকাই ঝুমকিকে ইশারা দিয়ে যাওয়ার কথা বলে। তখন ঝুমকিও বলে ওঠে, বাবা, তুমি কি ভাবছো? আমাকে তুমি সন্দেহ করছো? সমস্যা নেই, চলো আজই আমরা ডিএনএ টেস্ট করাবো। এই কথা শুনে আবারও হিরণময় স্বাভাবিক হয়ে যায়। এরপর দেখা যায় হিরণময় নিজে ঝুমকির ডিএনএ টেস্ট করতে হসপিটালে আসে। আর অন্যদিকে দেখা যায় ছুটির ডিএনএ টেস্ট করার পরে সেই ডিএনএ টেস্টের রিপোর্টটা ডক্টর অভিমন্যুর হাতে তুলে দেয়। অভিমন্যু সেই রিপোর্টটা দেখা মাত্রই চমকে ওঠে, আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই মেয়েটা আমার আসল পরী। সঙ্গে সঙ্গে ছুটির কেবিনে ছুটে যায়, আর ছুটির হাত ধরে কান্নার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে ওঠে, পরী, তুমি আমার পরী। এই কথা শুনে ছুটিরও অতীতের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এরপর দেখা যায় অভিমন্যু নিজে ছুটিকে দাশগুপ্ত বাড়িতে নিয়ে আসে। ছুটিকে দাশগুপ্ত বাড়িতে দেখে ছুটির কাকাই ও ঝুমকি দুজনেই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় অভিমন্যু হিরণময়ের সামনে গিয়ে ডিএনএ টেস্টের রিপোর্টটা তুলে দিয়ে বলে ওঠে, ছুটি হচ্ছে আসল পরী, এই মেয়েটা ছদ্মবেশী। এই কথা শুনে হিরণময় চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভিকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে এটা জানতে পেরে ছুটি এবার তার আসল বাবা হিরণময়ের মুখোমুখি হয়, আর ঝুমকির আসল মুখোশ হিরণময়ের সামনে খুলে দেয়। এই এপিসোডটি দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঝুমকির জন্য লাস্সি নিয়ে তার কাছে যায় আর বলে ওঠে, মা তোর জন্য ঠান্ডা লাস্সি পাঠিয়েছে, খেয়ে নে, রাগ করিস না। তখনই ঝুমকি বলে ওঠে, এই তুই খারে, তুই যার সঙ্গে দিনরাত রোমান্স করছিলি তাকে আমার বাবা অফিস থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে ছুটি চমকে ওঠে। এরপর দেখা যায় ছুটি অভির ঘরে গিয়ে মনে মনে বলতে থাকে, হিরণময় আঙ্কেল যদি উকিল স্যারকে অফিস থেকে বের করে দেয় তাহলে আমার বাবার কেসটা লড়বে কি করে? আমাকে যে করে হোক এটা আটকাতে হবে। এরপর দেখা যায় ছুটি অভির অফিসে গেলে সেখানে ছুটিকে দেখে অভি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, ছুটি তুমি এখানে? সঙ্গে সঙ্গে ছুটিও বলে ওঠে, হিরণময় আঙ্কেল কি আপনাকে অফিস থেকে বের করে দিয়েছে? অভি কথাটা শুনে অবাক হয়ে ছুটিকে বলে ওঠে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? হিরণময় আঙ্কেল কেন আমাকে অফিস থেকে বের করবে? আমি তো তার আন্ডারে কোনো কাজ করি না। আর তাছাড়া আমার এখানে আলাদা পজিশন আছে, আমাকে কেউ এভাবে বের করে দিতে পারবে না। এই ভুলভাল কথাগুলো তোমাকে কে বলেছে? তখন ছুটি বলে ওঠে, এই কথাগুলো আমাকে ঝুমকি বলেছে। ঠিক সেই সময় হিরণময় আঙ্কেলও অফিস থেকে বেরিয়ে আসে, আর ছুটির মুখে ঝুমকির নাম শুনে তার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার মেয়েকে নিয়ে কি প্ল্যান সাজানো হচ্ছে? আবার কোন ক্ষতি করতে চাও আমার মেয়ের? এই কথা শুনে ছুটি বলে ওঠে, না না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আপনার মেয়ের কোনো ক্ষতি আমি করতে চাই না। আর তাছাড়া আপনার মেয়ে সবসময় সকলের ক্ষতি করে আসছে, তার ক্ষতি কি করবে? কথাটা শুনে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি যদি হিরণময়ের সামনে ঝুমকির আসল মুখোশ খুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। প্রতিজ্ঞা ধারাবাহিকের দুর্ধর্ষ নতুন প্রোমো। রাস্তার মধ্যে ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো অভির। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন প্রোমোতে আপনারা দেখতে চলেছেন পরীর বাবা হিরণময় তার অফিসের মধ্যে সকলের সামনেই অভিকে অপমান করে বলে ওঠে, তুমি কখনই আমার মেয়ের যোগ্য ছিলে না। ভালো হয়েছে তোমার সঙ্গে আমার পরিমায়ের বিয়ে হয়নি। আর নানান কথার মাধ্যমে অভিকে অপমান করতে লাগলে অভি খুব কষ্ট পায়। এরপর দেখা যায় অভি গাড়ি চালানোর সময় কান্নামাখা দৃষ্টিতে পরীর ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে, আর একা একাই গাড়ি চালানোর সময় বলে ওঠে, পরী তুই কোথায়? আমার কাছে ফিরে আয়, ফিরে আয় প্লিজ। আমি তোর জন্য পাগল হয়ে আছি। আমি জানি ওই মেয়েটা আমার পরী হতে পারে না। তুই কোথায় আছিস? এ বলে অঝরেই কান্না করতে থাকে। ঠিক সেই সময় অভির মা বারবার অভিকে সত্যনারায়ণ পুজোতে আসার জন্য ফোন করে। অভিও সেই ফোনটা দেখে ফোনটা ধরতে গেলে ঠিক সেই সময় আরেকটা গাড়ির সামনের দিক থেকে আসতে লাগে।
অভি তখন নিজের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে জোরে গাড়ির ব্রেকটা ঘোরায়, আর সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে একটা গাছের সঙ্গে লাগে। আর অভিরও মাথা ফেটে রক্ত বেরিয়ে সেখানে অভি অজ্ঞান হয়ে যায়। আশেপাশের লোকেরা অ্যাক্সিডেন্ট দেখে সঙ্গে সঙ্গেই সেই গাড়ির কাছে ছুটে আসে, আর অভির মাথা থেকে অঝরে রক্ত পড়তে দেখে সেই আশেপাশের লোকেরা অভিকে গাড়ি থেকে বের করে আর তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে অভির মা সেই সত্যনারায়ণের পুজোর মধ্যেই অভিকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। আর তখনই হসপিটাল থেকে একটা ফোন আসলে অভির মার হাত থেকে ফোনটা পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে অভি বলে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় অভির ঠাম্মি ছুটির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, এই অলক্ষণে মেয়ের জন্যই আমার দাদু ভাইয়ের আজ এই অবস্থা। আমার দাদু ভাই যদি কিছু হয়ে যায় এই মেয়েকে আমি ছাড়বো না। এই কথাগুলো শুনে ঝুমকি মুচকি মুচকি হেসে মনে মনে বলতে থাকে, এই ব্রেক ফেলটা তো আমি করিয়েছি, আমি তো চেয়েছিলাম এমন কিছু হোক। ছুটির সঙ্গে না বিয়ে করা হয়েছে, এত ভালোবাসা, এই সব ভালোবাসা আমি শেষ করব। আর এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, ঝুমকির এই ষড়যন্ত্রকে ছুটি বুঝতে